এই শীতের আমেজে চায়ের পাশে যদি এক প্লেট পকোড়া থাকে তাহলে মজলিসটা একদম জমে যায়, কি বলো? তাই খুব সহজ কিন্তু সামান্য একটু অন্যরকমভাবে বানানো বাঁধাকপির পকোড়া নিয়ে এসেছি আপনাদের সামনে আজ। তাহলে আসুন দেখে নিই বানানোর পদ্ধতিটা। আমাদের লাগছে বাঁধাকপি, কাঁচা লঙ্কা, আমচুর পাউডার, বিট নুন, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার। এছাড়া লাগছে সাদা তেল আর একটু সামান্য নুন। বাঁধাকপিটা আমরা প্রথমে এইভাবে মিহি করে কুচিয়ে নেব। মোটামুটি 3 কাপ মতো বাঁধাকপি কুচি আমাদের লাগবে। এবার নুন দেওয়া গরম জলে বাঁধাকপি কুচিগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে খাঁচের কাঁচা লঙ্কাকে কুচিয়ে নেব। এছাড়া একটা ডিম লাগবে। এবার জল ঝরিয়ে বাঁধাকপিটাকে যতটা সম্ভব শুকিয়ে নেব। এবার ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে বাঁধাকপিতে অ্যাড করতে থাকবো। বাঁধাকপিতে আমরা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ঢেলে দিলাম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো নুন এতে অ্যাড করব। 1 চা চামচ বিট নুন গুঁড়ো ঢেলে দিলাম। 1 চা চামচ গুঁড়ো লঙ্কা দিচ্ছি। হাফ চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। 1 চা চামচ আমচুর পাউডার অ্যাড করব। মোটামুটি 1 কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। এখানে আমরা বেসনের বদলে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, তাতে পকোড়াগুলো একটু লাইট হবে। 1 চিমটে বেকিং সোডা বা বেকিং পাউডার এতে অ্যাড করব। এবার সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটা আমরা একটু পাতলাই রাখবো। যদি ব্যাটারটা দেখা যায় খুব পাতলা হয়ে যাচ্ছে, তাহলে সামান্য একটু কর্নফ্লাওয়ার আমরা এতে আরও অ্যাড করে নেব। এবার একটা কড়াতে ডিপ ফ্রাই করার মতো সাফিসিয়েন্ট পরিমাণে সয়াবিন অয়েল বা রাইস অয়েল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমরা এইভাবে হাতে 4 আঙুলে করে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে এক এক করে গরম তেলে ছাড়তে থাকবো। বেশি গাদাগাদি করে আমরা পকোড়াগুলো ভাজতে যাব না। পকোড়াগুলো তেলে ছাড়ার সময় আমরা ওভেনের ফ্লেমটাকে হাই রাখবো। এরপর সবকটা পকোড়া ছাড়া হয়ে গেলে ফ্লেমটাকে আমরা মিডিয়াম করে এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভাজতে থাকবো। এইভাবে মিডিয়াম আছে সামান্য বাদামি করে আমরা পকোড়াগুলো ভেজে তুলে নেব। এরকমভাবে আরও 1 খেপ পকোড়া আমরা ভেজে নিচ্ছি। এই নিন গরম গরম পকোড়া রেডি। এক হাতে পকোড়া, অন্য হাতে চায়ের পেয়ালা নিয়ে শীতের আড্ডায় মেতে উঠুন। এবার এই ছোট্ট রেসিপিটি কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই আশা করতে পারি আপনাদের থেকে। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।